বন্ধুরা, প্রিয় বন্ধু কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আমি বানাবো হচ্ছে সন্দেশ। গমের আটা দিয়ে কীভাবে সন্দেশ বানানো যায় আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখুন, আমি সন্দেশের জন্য এখানে নিয়েছি গমের আটা। এই যে এখানে গমের আটা নিয়েছি। গমের আটাটা এবারে আমি শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতো ঘি নিয়েছি। এবারে দিয়ে দেব গমের আটাটাকে। গমের আটাটা আমি খুব ভালো করে ভেজে নেব। গমের আটাটাকে সময় নিয়ে ভাজতে হবে। এভাবে করে আমার ভাজানো হয়ে গেছে, একদম লালচে করে ভেজে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে তুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নেব চিনি। চিনির মধ্যে ওখানে হাফ বাটি চিনি আছে, আমি 1 বাটি জল দিব। একটা শিরা বানিয়ে নেব। বন্ধুরা, আমি শিরাটা বানিয়ে নিয়েছি। বেশি চিটচেটে শিরাটা বানাতে হবে না। এই শিরাটা আমি এই আটাটার মধ্যে আমি ঢেলে নেব। একটা বাটি দিয়ে এইভাবে তুলে তুলে আমি শিরার আটার মধ্যে দেব। এইভাবে করে গরম অবস্থায় এই কাজটা করতে হবে। আমি এভাবে একটা ডোয়ের মতো করে নিয়েছি। এবারে আমি যে প্লেটে বানাবো এটাতে একটু আমি তেল মাখিয়ে নিচ্ছি। গরম আছে। এবারে এই প্লেটের মধ্যে আমি সমান করে নেব। বন্ধুরা, আমি এভাবে করে নিয়েছি। এই যে এবারে আমি পিস পিস করে কেটে নেব। তোমাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে ফ্রিজে রাখতে পারবা। 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। আমি ফ্রিজে রাখবো না, সঙ্গে সঙ্গে এই যে কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সমস্ত সন্দেশগুলো তুলে নেব। একটু ফ্রিজে রাখলে খুব ভালো হতো। আমি সমস্ত সন্দেশ কেটে নিলাম। কেটে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। আজ দেখুন কত সুন্দর লাগছে সন্দেশগুলো। এবারে আপনাদেরকে টেস্ট করে বলবে কেমন হয়েছে। আমরা সন্দেশগুলো নিয়ে আমি বসে পড়েছি। আজ ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? টেস্টি, সুপার টেস্টি, সুপার। বন্ধুরা, ওরা তো খেয়ে বললো, আমি খাবো না আজকে, আমার আজকে উপোস আছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধু আমার চ্যানেলটা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে।